শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, তৃতীয় ত্রিংশ সর্গ। রাজা কুশনাভ কর্তৃক কন্যাদের ধৈর্য ও ক্ষমাশীলতার প্রশংসা ও মহামতি ব্রহ্মদত্তের সঙ্গে কন্যাদের বিবাহদান। প্রজ্ঞাবান কুশনাভের সেই কথা শুনে তাঁর শতকন্যা স্বীয় মস্তক দ্বারা পিতার চরণদ্বয় স্পর্শ করে বললেন, রাজন, সর্বত্রগামী বায়ুদেবতা অন্যায় পথে আমাদের শীল নষ্ট করতে চেয়েছিলেন, ধর্মের প্রতি দৃষ্টিপাত করেননি। আমরা কিন্তু তাকে বলেছিলাম, আপনার কল্যাণ হোক, আমরা পিতৃমতী, আমাদের পিতা বর্তমান, স্বাধীন নই। আপনি আমাদের পিতার নিকট আমাদের এই বরণ করার জন্য অনুরোধ করুন। তিনি যদি আমাদের হাতে দান করেন তাহলে আমরা আপনার হয়ে যাব। আমরা এই কথা বললেও পাপের দ্বারা আবদ্ধ ও আমাদের কথা শুনতে অনিচ্ছুক বায়ুদেবতা আমাদের সকলকে ভয়ঙ্করভাবে আঘাত হেনেছে। অতুলনীয়া পরম রমণীয়া শতকন্যার সেই কথা শুনে পরম ধার্মিক মহাতেজস্বী রাজা কুশনাভ তখন তাদের বললেন, ওই কন্যাগণ, ক্ষমাশীল ব্যক্তিগণের ক্ষমা করাই কর্তব্য কর্ম। তোমরা কাম দ্বারা তাড়িত না হয়ে বায়ুদেবতাকে ক্ষমা করে অতি মহৎ কর্মই করেছ এবং একমত হয়ে আমার বংশমর্যাদা রক্ষা করে আমাকে সম্মানিত করেছ। নারী হোক বা পুরুষই হোক, ক্ষমা উভয়েরই ভূষণ। ওই পুত্রীগণ, তোমরা সকলের প্রতি নির্বিশেষে যেভাবে ক্ষমা প্রদর্শন করেছ তা দেবগণেও দুর্লভ। হে পুত্রীগণ, ক্ষমাই দানরূপ পুণ্যকর্ম, ক্ষমাই সত্যের মতো পবিত্র, ক্ষমাই দেবযজ্ঞরূপ কর্ম, ক্ষমাই যশপ্রদ, ক্ষমাই পরম ধর্ম, ক্ষমাতেই বিশ্ব প্রতিষ্ঠিত। কাকুৎসকুলনন্দন হে রাম, কন্যাদের বিদায় দিয়ে দেবতুল্য পরাক্রমী ও মন্ত্রণাতত্ত্বজ্ঞ রাজা কুশনাভ কন্যা সম্প্রদান বিষয়ে মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন, কারণ উপযুক্ত দেশে, উপযুক্ত সময়ে এবং যোগ্য পাত্রে কন্যা সম্প্রদান কর্তব্য। সেই সময় চুলি নামে একজন মহা তেজস্বী, শুক্র সংযমী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, সদাচারী ব্রাহ্মণ ব্রহ্ম তপস্যায় রত ছিলেন। হে রাম, তোমার কল্যাণ হোক। সেই সময় সেখানে উর্মিলার কন্যা সমদা নাম্নী জনৈকা গন্ধর্বী তপস্যারত সেই ঋষিকে সর্বতোভাবে সেবা করেছিলেন। সেই ধর্মনিষ্ঠা নারী সমদা তপস্বী চুলির নিকট বিনয় আবনতা ও যথাকালে সেবাপরায়ণা হয়ে বাস করেছিলেন। সেই জন্য সেই গৌরববালী ঋষি তার প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। রঘুকুলনন্দন হে রাম, কালক্রমে একদিন সেই তপস্বী তাঁকে বা সমদাকে বললেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, তোমার কল্যাণ হোক, তোমার কোন প্রিয় কাজ করব বলো। মুনিকে পরিতুষ্ট জেনে সেই গন্ধর্বী অতীব প্রীত হলেন। বাক্যের অর্থবোধে বিদুষী গন্ধর্বী তখন মধুর স্বরে বাক্য অর্থবোধে সুপণ্ডিত সেই তপস্বীকে বললেন, আপনি ব্রহ্মতেজে সমুজ্জ্বল, ব্রহ্মস্বরূপ, মহান তপস্বী। আপনার কাছে আমি ব্রহ্মজ্ঞানী ও তপস্বী একটি ধার্মিক পুত্র কামনা করি। আমার পতি কেউ নেই, আমি কারো স্ত্রী নই এবং ভবিষ্যতে কারো স্ত্রী হতে ইচ্ছা করি না। আপনার জয় হোক। ব্রাহ্মবল বা তপঃশক্তি প্রয়োগের দ্বারা আপনি আমাকে আপনার উপযুক্ত একটি পুত্ররত্ন দান করুন। সমদার সেবায় প্রসন্ন হয়ে ব্রহ্মর্ষি চুলি তাকে অত্যুত্তম তপস্যা সম্পন্ন ব্রহ্মদত্ত নামে একটি মানস পুত্র দান করেন। যে সময় রাজা কুশনাভ কন্যাদের বিবাহ বিষয়ে মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করেছিলেন, সেই সময় ব্রহ্মদত্ত রাজা হয়ে দেবরাজ ইন্দ্রের মতো মহা তেজস্বীপতি রাজা ব্রহ্মদত্তকে শতকন্যা সম্প্রদান করার কথা চিন্তা করলেন। মহাতেজস্বী মহীপতি রাজা কুশনাভ সেই ব্রহ্মদত্তকে আহ্বান করে সুপ্রসন্ন চিত্তে তার হাতে শতকন্যা সম্প্রদান করলেন। হে রঘুনন্দন রাম, দেবরাজ ইন্দ্রের মতো মহাতেজস্বী মহীপতি রাজা ব্রহ্মদত্ত তখন যথাক্রমে একে একে কুশনাভ কন্যাদের পানি গ্রহণ করলেন। অতঃপর হস্তস্পর্শ মাত্রই শতকন্যা কূপযত্ত রহিত, দুশ্চিন্তামুক্ত এবং পরম শোভাসম্পন্না হয়ে উঠল।
শতকন্যা বায়ুর পীড়ন থেকে মুক্ত হয়েছে দেখে রাজা কুশনাভ অত্যন্ত আহ্লাদিত হয়ে বারবার হর্ষ প্রকাশ করতে লাগলেন। অতঃপর রাজা কুশনাভ বিবাহিত মহীপতি রাজা ব্রহ্মদত্তকে স্ত্রী ও পুরোহিতগণ সহ বিদায় দিলেন। গন্ধর্বে সমুদাও পুত্র এবং পুত্রের উপযুক্ত কর্ম ও পুত্রবধূদের দেখে আহ্লাদিত হলেন। পরে পুত্রবধূদের প্রত্যেককে সাদরে আলিঙ্গন ও কুশনাভের প্রশংসা করে যথাযোগ্য অভিনন্দিত করলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে তৃতীয় ত্রিংশ সর্গ সমাপ্ত। নমস্কার।